हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के रान्ना करब बिन्स आलू बेगुन भाजा। এই ভাজাটা রান্না করে যে কোনো নিরামিষ দিনেও খেতে পারেন, ভাত বা রুটির সঙ্গেও খেতে পারেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে আজ আমি এই বিনস আলু বেগুনটা ভাজা করব। কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। এখানে আমি 2টা বেগুন টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ। বেগুনগুলিকে লবণ হলুদের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট বেগুনগুলিকে ভেজে নেওয়ার পর বেগুনগুলি ভাজা হয়ে গেছে। বেগুনগুলিকে নামিয়ে নিচ্ছি। বেগুন ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম 2টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা। কালো জিরাটাকেও কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এগুলিকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি 2টা আলু টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলিকে 1 থেকে 1.5 মিনিট গ্যাসের আঁচ কম রেখে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ঢাকনা। 1 থেকে 1.5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর আলুগুলিকে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস। এখানে আমি 200 গ্রাম বিনস নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। হলুদ লবণের সঙ্গে আলু আর বিনসটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি 7 থেকে 8 মিনিট। তবে একটু পরপর নেড়ে দিতে হবে। 7 থেকে 8 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর আলু আর বিনসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আলু আর বিনসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুন। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। সবগুলোকে একই সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে রান্না করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন আলুটা আর বিনসটা সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তবে চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাহলে বাদও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ধনিয়া পাতা কুচি। চিনি আর ধনিয়া পাতাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আমার এই বিনস আলু বেগুন ভাজা রান্না সম্পূর্ণ রেডি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।